গাজার পবিত্র ভূমি যখন আমাদের ভাই বোনদের রক্তে রঞ্জিত হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ঘাতক ইসরায়েলি সৈন্যরা দুবাইয়ের জুমেইরা সৈকতে অবকাশ যাপন করছিল পূর্ণ নিরাপত্তায়। গত এক বছরে 1,16,000 ইসরায়েলি আরব আমিরাত ভ্রমণ করেছে। এই দৃশ্যপট কেবল একটি সংবাদ নয়, বরং আরব আমিরাতের বিশ্বাসঘাতকতার প্রকাশ্য দলিল। যেখানে গণহত্যাকারীদের নিরাপদ আশ্রয় দিচ্ছে তথাকথিত মুসলিম একটি রাষ্ট্র, একই সময়ে আফ্রিকার বুকে সুদানের দারফুরে চলছে আর এক মুসলিম গণহত্যা। আর সেই হত্যাকারীদের হাতে তুলে দেওয়া অস্ত্রের যোগানদাতাও এই সংযুক্ত আরব আমিরাত। গাজার হত্যাকারীদের তারা আশ্রয় দিচ্ছে, আর সুদানের হত্যাকারীদের অস্ত্র দিচ্ছে। ফিলিস্তিনে তারা ইসরায়েলের সহযোগী, আফ্রিকায় তারা গণহত্যার পৃষ্ঠপোষক। আর এ সবকিছুর পেছনে রয়েছে তাদের নোংরা স্বার্থ, অর্থনীতি এবং আঞ্চলিকতার প্রভাব বিস্তার। চলুন দেখি কিভাবে এই মুসলিম নামধারী রাষ্ট্রটি মুসলিম উম্মার বিরুদ্ধে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এক জঘন্য জঘন্য গাদ্দার হিসেবে। খুনি জায়নিস্টদের অবকাশ যাপন কেন্দ্র। 2024 সালে জুলাই আগস্টে গাজায় যখন ইসরায়েলি বর্বরতা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল, সে সময় 5,000-এরও বেশি ইসরায়েলি সৈন্য দুবাইয়ে ছুটি কাটাচ্ছিল আবুধাবি সরকারের সম্পূর্ণ খরচে। এরা কারা? এরা সেই খুনি যারা গাজার হাসপাতাল বোমা মেরে উড়িয়ে দিয়েছে, যারা শিশুদের স্কুলে গোলাবর্ষণ করেছে, যারা মসজিদগুলো বোমা ফেলে ধ্বংস করেছে, যারা হাসপাতালগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে, যারা লক্ষ লক্ষ নিরীহ মুসলিমকে মাসের পর মাস খাবার এবং পানি থেকে বঞ্চিত রেখে হত্যা করেছে, যারা ইনস্টাগ্রামে ফিলিস্তিনি নারীদের অন্তর্বাস নিয়ে ঠাট্টা করেছে, ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ির সামনে সেলফি তুলেছে। ফিলিস্তিনি শিশুদের রক্তে রঞ্জিত এই খুনিরাই আবার দুবাইয়ের বিলাসবহুল রেস্তোরাঁয় ডিনার উপভোগ করে, পূর্ণ নিরাপত্তায় আরব ভূমিতে মুসলিম রাষ্ট্রের আতিথেয়তায়। ইউএই ইসরায়েল বাণিজ্য 2024 সালের প্রথম 6 মাসে $1.66 বিলিয়ন পৌঁছে যায়। গাজায় গণহত্যার মধ্যেও 7% বৃদ্ধি ঘটে। আবুধাবিতে ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানির শাখা খোলা হয়েছে। এমিরেটস এয়ারলাইন্স ইসরায়েলি কোম্পানির সাথে সামরিক চুক্তি করেছে। এবার আমরা আরেকটি জঘন্য দিক দেখব, যেখানেও এই মুসলিম নামধারী দেশটি আফ্রিকার আরেকটি দেশে মুসলিমদের হত্যা করেছে পাইকারি হারে। সুদান। এবার চোখ ফেরানো যাক আফ্রিকার মুসলিম ভূমি সুদানের দিকে। 2023 সালের এপ্রিল থেকে এই আফ্রিকান মুসলিম রাষ্ট্রে চলছে এক ভয়াবহ গৃহযুদ্ধ, যা পরিণত হয়েছে গণহত্যায়। 1.5 লাখেরও বেশি মুসলিম নিহত, 1,20,00,000 মানুষ বাস্তুচ্যুত। কারা করেছে জানেন? র্যাপিড সাপোর্ট ফোর্সেস RSF নামক খুনি মিলিশিয়া দারফুর অঞ্চলে চালাচ্ছে পরিকল্পিত জাতিগত নিধন। পুরো গ্রাম পুড়িয়ে দেওয়া হচ্ছে, পুরুষদের হত্যা করা হচ্ছে, নারীদের গণধর্ষণ করা হচ্ছে, শিশুদের মাথা থেতলে দেওয়া হচ্ছে। এলফাসের শহরে 5 লাখ মানুষ অবরুদ্ধ, মৃত্যুর দ্বার প্রান্তে। আর এই গণহত্যার পেছনে প্রধান সহযোগী আরব আমিরাত। রক্তে রঞ্জিত আমিরাতের অর্থনীতি। 2023 সালে আরব আমিরাত যুক্তরাজ্যকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ ব্যবসা কেন্দ্রে পরিণত হয়। মোট বাণিজ্য দাঁড়ায় প্রায় $129 বিলিয়ন। কিন্তু এখানে একটি চমকপ্রদ সত্য লুকিয়ে রয়েছে, আর তা হচ্ছে ইউএই এর নিজস্ব কোনো সোনার খনিই নেই। তাহলে নিশ্চিতভাবে আমাদের কাছে প্রশ্ন আসে, এই বিশাল পরিমাণ সোনা কোথা থেকে আসে? উত্তর সহজ, সুদানের রক্তাক্ত ভূমি থেকে। সুদানের 90% সোনা রপ্তানি হয় ইউএইতে, শুধু 2024 সালেই $1.6 বিলিয়ন মূল্যের। RSF নিয়ন্ত্রণ করে সুদানের সোনা সমৃদ্ধ দারফুর অঞ্চল। তারা স্থানীয় জনগণকে জোরপূর্বক খনিতে কাজ করায়, অনেকটা দাস শ্রমিকের মতো। যারা বাধা দেয় তাদের হত্যা করা হয়, আর শেষে এই সোনা পাচার করা হয় দুবাইয়ে। বিনিময়ে RSF কি পায়? মৃত্যুর সরঞ্জাম, আধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র, সাজোয়াজান, গোলাবারুদ। জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেলের রিপোর্ট নিশ্চিত করেছে ইউএই এর সরবরাহকৃত অস্ত্র দিয়েই RSF দারফুর গণহত্যা চালাচ্ছে। একই গাদ্দার, একই ফর্মুলা। গাজায় ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিনি মুসলিমদের হত্যা করে, দুবাই এসে বিশ্রাম নেয়। ইউএই তাদের আর্থিক এবং কূটনৈতিক সহায়তা দেয়। তারা আবার ফিরে গিয়ে পুনরায় হত্যাযজ্ঞে অংশ নেয়। সুদানে RSF সুদানি মুসলিমদের হত্যা করে, সোনা লুট করে, দুবাইয়ে পাঠায়। ইউএই থেকে অস্ত্র পাঠায়, সেই অস্ত্র দিয়ে আবারও হত্যাযজ্ঞ চালাতে থাকে। উভয় ক্ষেত্রেই ইউএই হল সেই কেন্দ্রস্থল
যেখানে মুসলিমদের রক্ত অর্থে রূপান্তরিত হয়। গাজায় তারা পরোক্ষ সহযোগী, সুদানে প্রত্যক্ষ অস্ত্র সরবরাহকারী। কিন্তু ফলাফল একই, মুসলিম উম্মাকে দুর্বল করা, বিভক্ত করা, ধ্বংস করা এবং নিজেদের হিরো স্বার্থ হাসিল করা, তা যদিও হয় উম্মার রক্তের বিনিময়ে। দুবাই রক্তমাখা স্বর্ণ শোধনাগার। দুবাইয়ের আধুনিক স্বর্ণ শোধনাগারে সুদানি রক্তাক্ত সোনা পরিষ্কার হয়ে বৈধ পণ্যে পরিণত হয়। ঠিক যেমন গাজার ইসরায়েলি সৈন্যরা দুবাই এসে তাদের নোংরা ইতিহাস ধুয়ে ফেলে, তেমনি সুদানি রক্তাক্ত সোনাও দুবাই এসে পরিশুদ্ধ হয়ে যায়। দুবাইয়ের গোল্ডসুক বাজারে যে গয়না জলজল করছে, সেই একই সোনা দিয়ে বিশ্বব্যাপী গয়না তৈরি হয়। কেউ জানে না বা জানতেও চায় না যে এই সোনার প্রতিটি অংশে বিন্দুতে লেগে আছে দারফুরের শিশুদের রক্ত। দুবাইয়ের যে হোটেলে ইসরায়েলি সৈন্যরা থাকে, সেই একই শহরে যে ব্যবসা চলে, তার ভিত্তি সুদানি মুসলিমদের মৃত্যু। এ এক নারকীয় চক্র, যার কেন্দ্রে আছে ইউএই। গাজা এবং সুদান দুই ভিন্ন মহাদেশ, কিন্তু একই গল্প। দুই ক্ষেত্রেই ভুক্তভোগী মুসলিম, আর অপরাধী একই, তথাকথিত মুসলিম এই রাষ্ট্র ইউএই। আইনের ঊর্ধ্বে অবস্থান। তথাকথিত আইন যে অকার্যকর, তা মুসলিমদের পক্ষে অবস্থান নেয়া যে কারো ক্ষেত্রেই প্রযোজ্য। এই বিষয়টিও আমাদেরকে আঙুল তুলে দেখিয়ে দেয় এই রাষ্ট্রটি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ 2004 সাল থেকে দারফুরে অস্ত্র নিষেধাজ্ঞা জারি করে, কিন্তু ইউএই প্রকাশ্যে এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। জাতিসংঘের রিপোর্টে প্রমাণিত হয়েছে যে ইউএই থেকে ইউগান্ডা, চাদ এবং লিবিয়া হয়ে আরএসএফ এর কাছে অস্ত্র পৌঁছাচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ তাদের কাছে অর্থহীন, আর আমরা জানি এগুলো ক্ষমতাধরদেরই প্রহসন মাত্র। তাদের কাছে আছে অর্থ, তেল, কূটনৈতিক প্রভাব, আর সবচেয়ে বড় কথা, পশ্চিমা শক্তিগুলোর নিঃশব্দ সমর্থন। নীরব আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম বিশ্ব। আমেরিকা এবং ইউরোপকে আমরা তথাকথিত মানবাধিকারের কথা বলতে শুনি, কিন্তু ইউএই এর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয় না, বা তারা কখনোই সেটা নেবেও না। কারণ ইউএই পশ্চিমা অস্ত্রের বড় ক্রেতা। তাদের তেল এবং বিনিয়োগ পশ্চিমা অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর একদিকে মুসলিমদেরকে তারা নিজেদের প্রধানতম শত্রু হিসাবে বিবেচনা করে। তারা মুসলিমদের রক্ত দেখে উল্লাসিত হবে, এটাই স্বাভাবিক। ফিলিস্তিনি ইস্যু আমাদের সামনে এই সত্য স্পষ্ট করেছে। আর মুসলিম বিশ্ব ও সংগঠনগুলোর অবস্থা আরও লজ্জাজনক। গাজায় ফিলিস্তিনিরা মরছে, সুদানের দারফুরিরা মরছে, আর উম্মার তথাকথিত নেতারা ব্যবসা করছে ইউএই এর সাথেই। আমাদের করণীয়। মুসলিমদের এই ক্রান্তি লগ্নে আমাদের এগিয়ে আসতে হবে, আমাদের কথা বলতে হবে, এই লেবাসধারী গাদ্দারদের মুখোশ সবার সামনে উন্মোচিত করতে হবে, নিজেরাই নিজেদের মিডিয়া হিসাবে কাজ করতে হবে। আপনার আমার হয়ে তথাকথিত আধুনিক মিডিয়াগুলো একটি বাক্য অপচয় করবে না। এরা ব্যস্ত ইসলাম এবং মুসলিমদের বিরুদ্ধে নতুন নতুন ন্যারেটিভ তৈরি করতে। আপনাকে সমাজ থেকে সরিয়ে দেওয়ার কাজে এরা সাহায্য করে। আমরা বিগত ফ্যাসিস্টের সময়ে তার ভয়াবহ প্রমাণ পেয়েছি। এজন্য আমাদের উচিত আল্লাহ তাআলার কাছে দোয়ার পাশাপাশি সামর্থ্যের মধ্যে থাকা ছোট ছোট পদক্ষেপগুলো গ্রহণ করা। সচেতন হন, সচেতন করুন। আর তা না হলে উম্মাহ হিসাবে আমাদের রক্তাক্ত পরিণতি চক্রাকারে ঘুরতেই থাকবে।